জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার ছিল সেনাবাহিনী। কারফিউ ভেঙে ছাত্র জনতার সঙ্গে সেনা কর্মকর্তারাও মিশে যান বলে জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। অন্যদিকে জুলাই আন্দোলনে যে হত্যাযজ্ঞ হয়েছে তার বিদেশি স্বীকৃতির প্রয়োজন নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রেজা খানের রিপোর্ট। দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে জুলাই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। নিরস্ত্র ছাত্র জনতার মুখোমুখি না হয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তারা। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে কারফিউ ভেঙে সেনা কর্মকর্তারাও নেমে আসেন রাজপথে, আর সেনাপ্রধানের ভূমিকাও ছিল অসাধারণ। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন। 2রা আগস্ট থেকে ডিওএসএস-এ সেনা কর্মকর্তারা ছাত্র জনতার সঙ্গে মিশে যান। স্বয়ং সেনাপ্রধান জুলাই গণ অভ্যুত্থানের অংশ বলে জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। 8টার সময় কচুকে চেকপোস্টে এসে বসে পড়ি। অল মিলিটারি অবস্থা পৃথিবীর ইতিহাসে নাই। সেনাপ্রধান আওয়ামী লীগের যত আপন আত্মীয় হোক, সে কিন্তু বিপ্লবের একটা অংশ। হাসিনা যাওয়ার পর ফ্যাসিস্ট মুক্ত করা আমরা করতে পারছি, এটা আমি এটার জন্য গর্ব করি। আমরা মিলিটারি অফিসার এই জায়গায় এক ছিলাম। সে সময় ঢাকা সেনানিবাসের আয়নাঘরে বন্দী ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। তিনি জানান তার অনুভূতি। কচুক্ষেতে যেখানে ডিজিএফএ কমপ্লেক্সটা, ওটা পশ্চিম দিক থেকে হলো আপনার ঢাকা বিমানবন্দরে যখন প্লেন টেক অফ করে ওটার উপর দিয়ে যায়। জুলাইয়ের মাঝামাঝি থেকে আমি দেখলাম যে প্লেনের আওয়াজ কমে গেল। আমার তখন মনে হলো যে কিছু একটা হচ্ছে বাইরে, কি হচ্ছে এটা বোঝার ঘূর্ণাক্ষরে কোনো সম্ভাবনা ছিল না। অবশেষে সম্মিলিত প্রচেষ্টায় আসে কাঙ্ক্ষিত বিজয়। দুঃসাহসিক আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। সকল মানুষের স্রোত এসে মিশেছে এই ফার্মগেটের ওভারব্রিজ থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি, প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে মানুষের জনস্রোত, এই স্রোত কিন্তু শেষ হচ্ছে না। হাসিনার পলায়নের পর নতুন এক স্বাধীনতার উল্লাসে রাজপথ প্রকম্পিত করে তোলেন ছাত্র জনতা। দেশটাকে সুন্দর মতো আমাদের চলুক। স্মরণীয় সাল, স্মরণীয় বৎসর। এত বেশি আনন্দ। ইউনাইটেড কিংডম থেকে আসছি শুধু দেশ স্বাধীন করার জন্য। জুলাই হত্যাযজ্ঞে অন্তত 1400 মানুষের প্রাণহানির তথ্য জানায় জাতিসংঘ। যদিও এ হত্যাকাণ্ডের বিদেশি স্বীকৃতির প্রয়োজন নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। স্বীকৃতি বাইরের দিচ্ছে বলে জুলাই স্বীকৃতি পাবে এই চিন্তা থেকে আমাকে দূরে থাকতে হবে। স্বীকৃতি আমাদের জনগণই দিবে। অভ্যুত্থানের মাহাত্ম্য ধরে রাখতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও পারস্পরিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি। পরিবর্তন করার পরে যদি দেখি যে অরাজকতা বেড়ে গেছে, মব ভায়োলেন্স বেড়ে গেছে, তখন দেখা যাবে যে জুলাইয়ের যেই পজিটিভ সাইডটা সেটা আর থাকবে না। রেজা খান, মোহনা সংবাদ,